দাজ্জাল আমরা প্রকাশ্য দেখতে পাবো কি জানি না, তবে বর্তমান সময়ের এ মমতাজুলের মতন মৌলবীকে দেখলে দাজ্জালের উত্তরসূরি দেখা হয়ে যাবে। তাই বলি এই রকম শায়েখদের প্রলোভনে পড়ে নিজেদের ঈমানকে নষ্ট করবেন না, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। আমরা হালুয়া রুটির পক্ষে না বিপক্ষে? আর একটু জোরে, পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? একটু জোরে নারা লাগান। ওলি আল্লাহ যেখানে, আরো জোরে, ওলি আল্লাহ যেখানে, হক আছে যেখানে, সুন্নিয়াত আছে যেখানে, আমরা আছি সেখানে। বাতিলদের সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নেই। আরো জোরে বলুন, লেনা দেনা আছে। মার্কেটে অনেক মৌলবি বেরিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বললে তাদের চুলকনি হয়। কি হয়? চুলকনি। আচ্ছা, বারাসাতে একজন মৌলবি আছে, ওই মৌলবিটার নাম হচ্ছে মমতাজুল। নাম শুনেছেন না শুনেননি? শুনেছেন না? এর শরীর আর ব্রেন সবগুলোই গাড়াকুল, একদম 2 নম্বরই জালিমাল। গত বছর ফুরফুরার দাদা হুজুরের নাম ভাঙিয়ে ভাইরাল। এখন এ জালি হাইব্রিড মৌলবী তখন নিজেকে প্রকাশ করতো না আমি আহলে হাদিস। যখন ফুল ভাইরাল হয়ে গেল তখন নিজেকে দাবি করলো আহলে হাদিস। কি বললো? আহলে হাদিস। এই কিয়ামতের বড় একটি আলামত, বড় একটি ফিতনা, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে এরা হচ্ছে কথিত আহলে হাদিস। এদের মতন বড় ফিতনা এখনকার মার্কেটে আর কিচ্ছু নেই। এ ভণ্ড ইবলিস মার্কা মমতাজুল নামক আহলে হাদিস নিজেকে দাবিদার। সে বলতেছে যে ওলি আল্লাহ মানা যাবে না। মার্কেটে যত পীর আছে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। পীর মানে শয়তান, পীর মানে হারামখোর, পীর মানে শয়তান, পীর মানে হারামখোর। এদের কাছে যায় যারা, এরা হচ্ছে আস্ত মূর্খ। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে। আপনি খোঁজ নিয়ে দেখবেন ওর বাপও কোনো পীরের মুরিদ। খোঁজ নিয়ে দেখেন ওর দাদু পীরের মুরিদ। কিন্তু এরা ইহুদির দালাল হয়ে ইসরায়েলের টাকা খেয়ে মার্কেটে মানুষের ঈমান হরণ করার জন্য বেরিয়েছে। ওদেরই একটা শায়েখ বাংলাদেশে বাড়ি, শবে বরাতকে কেন্দ্র করে ফতোয়া জারি করে দিল। শবে বরাতের রাতে মসজিদে দল বল নিয়ে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো উত্তম। বলুন নাউজুবিল্লাহ। অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। হুজুর এই কথা কি বলতে পারে? আমার কথা যদি অবিশ্বাস হয় ইউটিউবে গিয়ে সার্চ মারবেন, ওদের বক্তব্য বেরিয়ে যাবে। আচ্ছা, কোন নামধারী শায়েখ যদি বলে শবে বরাতের রাত্রিতে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো ভালো, এই মৌলবি কি কোনোদিন মুসলমান হতে পারে? আর একটু জোরে, হতে পারে? এ মুসলমান নয়, এরা হচ্ছে মার্কেটে ইহুদির দালাল। ইহুদির কাছ থেকে ঘুষ খেয়ে আপনার আমার ঈমানকে হরণ করার জন্য মার্কেটে বেরিয়েছে। এই বেঈমান কুলাঙ্গার আহলে হাদিস নামক ফিতনাবাজ থেকে সাবধান হতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই শবে বরাতের রাত্রিতে, মধ্য রজনীতে, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা কাফির, বেদুইন আর হিংসাকারী ছাড়া আল্লাহ সবাইকে তানার রহমতের ছায়ার তলায় আশ্রয় দেন। আল্লাহ সবাইকে মাফ করে দেন। জোরে বলুন। শবে বরাতকে নিয়ে তারা কুরুচিকর মন্তব্য করেছে। আহলে হাদিসদের যদি আপনার কিনা জীবনী বলা যায়, এদের তথ্য যদি বলা হয় তো প্রমাণ হয়ে যাবে এরা মুসলমান নয়,
এরা মুসলমানের রূপধারী, মুসলমানের লেবাসধারী, মুসলমানের ঈমান চোর। দাজ্জাল আমরা প্রকাশ্য দেখতে পাবো কি জানি না, তবে বর্তমান সময়ের এ মমতাজুলের মতন মৌলবীকে দেখলে দাজ্জালের উত্তরসূরি দেখা হয়ে যাবে। তাই বলি এই রকম শায়েখদের প্রলোভনে পড়ে নিজেদের ঈমানকে নষ্ট করবেন না। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। আমরা হালুয়া রুটির পক্ষে না বিপক্ষে? আর একটু জোরে, পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? একটু জোরে নারা লাগান। ওলি আল্লাহ যেখানে, আরো জোরে, ওলি আল্লাহ যেখানে, হক আছে যেখানে, সুন্নিয়াত আছে যেখানে, আমরা আছি সেখানে। বাতিলদের সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নেই। আরো জোরে বলুন, লেনা দেনা আছে? নেই।